আরে রাকিব না? রাকিব মানে বসে কি করছে? আরে বন্ধু, তুই পরীক্ষার ফি দিছিস? আরে না রে বন্ধু, এখনো দিতে পারিনি রে। কি বলিস? আরে কালকে তো লাস্ট ডেট, তুই এখনো দিসনি কেন? আরে কিভাবে দিব বল, বাসায় টাকার কথা বলছিলাম, আব্বা বলছে যে আজকে দিবি, কিন্তু আজকে যখন টাকা চাইলাম বলে যে টাকার ব্যবস্থা এখনো হয়নি। আমার মনে হয় এবার পরীক্ষাটা আমার দেওয়া হবে না রে। কি বলিস? তুই সামান্য টাকার জন্য পরীক্ষা দিতে পারবি না? আরে কি করবো বল। এই রে বন্ধু, এটা দিয়ে তাড়াতাড়ি পরীক্ষার ফি জমা দিয়ে আয়। তোর টাকা দিয়ে আমি পরীক্ষা দিব না রে বন্ধু, আমি বরং সামনের বার দেবো, তোর টাকা তোর কাছে রাখ। আরে না না না, এটা আমার আব্বু আমার পকেট খরচের জন্য দিয়েছিল, কিন্তু তুই আমার বন্ধু, তুই পরীক্ষা দিবি না, এটা কখনো হয়? যা যা, এই টাকাটা দিয়ে তুই তাড়াতাড়ি পরীক্ষার ফিটা দিয়ে আয়। আমি পরীক্ষা দেবো, তুই দিবি না, এটা কেমন একটা হয়ে যায় না? তাহলে এই টাকাটা আগে দিয়ে আসি না? হ্যাঁ বন্ধু, তুই দিয়ে আয়। তো অনেক বড় উপকার করলি। আরে বন্ধু সমস্যা না, বন্ধু তো বন্ধুর জন্য। এখানে টাকা পড়ে রয়েছে, টাকাটা না, ফোনের টাকা আমি নেব কেন? না, যদি টাকাটা পড়ে থাকে তাহলে তো আরেকজন নেবে। অনেকগুলো টাকা, কার যে দরকারি জিনিস, দরকারি টাকা কি কাজে লাগাবে আজকে এই টাকাগুলোর জন্য, সে হয়তো বা কি করছে ঠিক ঠিকানা নাই। কি করি এই টাকা নিয়ে? ও, আমার এখানে তো একটা মসজিদ আছে। আচ্ছা, ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেব তো অনেক কিছু জানে, তাহলে ইমাম সাহেবের কাছে যাওয়া যাক। সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন রাহমাতুল্লাহি আছেন? ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমার আমি পথ দিয়ে আসতে কিছু টাকা পেয়েছি, এই টাকা নিয়ে আমি খুব একটা ঝামেলা আছি। টাকাগুলো কি করি? অনেকগুলো টাকা। তা মিজান ভাই কত টাকা পেয়েছেন? 1200 টাকা পেয়েছি। ইস, মিজান ভাই আপনি খুব ভুল করলেন না একটা, কোন ফুলটা? যে আপনি টাকা পেয়েছেন কত টাকা, এই অ্যামাউন্টটা আপনার বলা উচিত ছিল না। যদি এই টাকার অ্যামাউন্ট যদি কোনো ব্যক্তি যদি শোনে, কোনো ধোঁকাবাজ ঠকবাজি, সে বলবে কি আমার টাকা আমার টাকা আমার টাকা দিয়ে দাও, পরিচিত যে টাকার মালিক সে তো পাবে না, ওই ধোঁকাবাজ নিয়ে যাবে। এই জন্য আমানের কথা বলবেন না কোনো দিন। আমি তো প্রকৃতিভাবে তার টাকাটা কিভাবে ফেরত দিব? এই টাকা আপনি যেখানে পেয়েছেন ওই জায়গায় একটু বেশ সময় দিয়ে টাকাটা খোঁজ খবর নেন, কার টাকা কে ভাই, কারো টাকা পড়ে গেছে, কেউ কারো টাকা হারাই গেছে, এরকম খোঁজ নেন। আর যদি টাকার অ্যামাউন্ট যদি কম হয়, তাহলে আপনি যদি গরিব হন তাহলে ওই টাকাটা আপনি খরচ করতে পারেন। আপনি কি গরিব? না, সে কি বলেন? হ্যাঁ, আমার তো আল্লাহ যথেষ্ট পরিমাণ সচ্ছলতা দিছে, আমি এই টাকা নিব কোনোভাবে সম্ভব না। তাহলে মিজান ভাই, তাহলে সবথেকে ভালো হবে না যে কোনো মাধ্যমে প্রসার করেন, তাহলে ওই ব্যক্তিটা টাকাটা পেয়ে খুব উপকৃত হবে। আচ্ছা ইমাম সাহেব, যাই হোক, আপনার কাছে এসে আমি খুব ভালো একটা পরামর্শ পেলাম। তা ঠিক আছে, আমি দেখি কি পরামর্শ অনুযায়ী কি করতে পারি। আব্দুল্লাহ, তুমি মনে হচ্ছে খুব একটা পেশানিতে আছো। ওই যে আমার কিছু টাকা হারাই গেছিল, সেটাই খুঁজছিলাম। কত টাকা হারিয়ে গেছে? 1200 টাকা হারাই গেছে। কত টাকা হারিয়ে গেছে তোমার? 1200 টাকা আছে। কত টাকার নোট ছিল? চাচা, ওই যে
1200 টাকা নোট ছিল? হ্যাঁ চাচা, হ্যাঁ চাচা, কি করেন আপনি? 1200 টাকার নোট হয় নাকি? আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন নাকি কোন দিনই? এমনি টাকা হারাই গেছে, আমি এমনি টেনশনে রয়েছি, আর আপনি আমার সাথে এসে মজা নিচ্ছেন। তা ঠিক আছে বাবা, তুমি তোমার টাকাটা যদি তোমার রিজেকে থাকে তাহলে তুমি পেয়ে যাবে, আর যদি তোমার রিজেকে না থাকে তাহলে তোমার টাকাটা তুমি পাবে না। তবে আমি যদি পাই তাহলে আমি তোমার টাকাটা দিয়ে দেবো। তা ঠিক আছে বাবা, আমি আসি, আমি একটু ব্যস্ত ছিলাম, আমি একটু বাজারে যাচ্ছিলাম। ঠিক আছে, আসি। রাকিব, জি চাচা। বাবা, বাবা তুমি মনে হচ্ছে খুব পেশানিতে আছো। কি আর বলবো চাচা, কালকে আমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আমার কাছে টাকাও ছিল না, আল্লাহ কোনোভাবে টাকাটা জোগাড় করে দিয়েছিল। আজকে ফর্ম ফিল আপের ফি দিতে যাব, সেই পথে টাকাটা কোনোভাবে আমি হারাই ফেলছি। এখন আমার স্বপ্ন তো স্বপ্নই থেকে গেল, পরীক্ষাটা হয়তো বা এবারও দিতে পারবো না। টাকাটা খুঁজছিলাম আর কি। আমার ওই টাকাগুলোর বিবরণী দিতে পারবো বাবা? স্যার, টাকাগুলো মানে এই যে টাকার যে কয় টাকা নোট ছিল এটা বিবরণী তোমার কি মনে আছে? 500 টাকার একটা নোট ছিল, 500 টাকা আর একটা 200 টাকার একটা নোট ছিল, 200 টাকার একটা। আর 5টা 100 টাকার নোট ছিল। ও আচ্ছা, ঠিক আছে বাবা, দেখো দিন তোমার এই এই টাকাগুলো ছিল তোমার? জি চাচা, এটাই তো। হ্যাঁ, জি চাচা, আপনি এটা কোথায় পেলেন? সকালবেলা আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, যে এই টাকাগুলো পাইছিলাম। আপনার অসংখ্য ধন্যবাদ।